সারা দুনিয়াতে ইসলামের বিজয় আসবে, সে বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না ইনশাআল্লাহ। সেই সঙ্গে আমরা আমাদের এই জাতীয় বাংলাদেশের জাতীয় প্রেক্ষাপটে আমরা অতীতের ইতিহাসকে স্মরণ করতে চাই। প্রতিটি আন্দোলন সংগ্রামে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানচিত্রের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস সর্বদাই সোচ্চার এবং বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ খেলাফত মজলিস টিপাই বুক বাদবুখী ঐতিহাসিক লং মার্চ করেছে। বাংলাদেশ খেলাফত মজলিস পার্বত্য শান্তি চুক্তির বিরুদ্ধে ঐতিহাসিক লং মার্চ করে বাংলাদেশের 1/10কে ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রকে রুখে দাঁড়িয়েছে। প্রতিটি দেশ বিরোধী চুক্তির বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস গর্জে উঠেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রয়াত সকল দায়িত্বশীল, মরহুম সকল দায়িত্বশীল বৃন্দ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখুল হাদিস আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহি, প্রাক্তন এমপি আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহি আলাইহি, মরহুম হযরত মাওলানা নিজামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি সহ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাক্তন এই সকল মহান দায়িত্বশীল বৃন্দ, তারা যে পথে বাংলাদেশ খেলাফত মজলিসকে পরিচালিত করেছেন, আমরা সে ধারা অব্যাহত রাখবো, লড়াই করব, সংগ্রাম করব, প্রয়োজনে আমরা জেল জুলুম বরদাস্ত করব, কিন্তু কখনোই জালিমের সামনে মাথা নত করব না, অন্যায়ের সাথে আপোষের চড়াই পথে আমরা হাঁটবো না। এই কাজগুলো করতে হলে প্রিয় সাথী বন্ধুগণ, আমাদেরকে অনেক কষ্ট সহিষ্ণু প্রশিক্ষণের পথ মারাতে হবে, অনেক পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। এই জন্য আমি সাংগঠনিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীকে যেভাবে আমরা কেন্দ্রের পক্ষ থেকে আজকের এই কর্মী সম্মেলনের নির্দেশনা প্রদান করেছিলাম, ঠিক সেভাবেই আগামী দিনে প্রতিটি থানায় থানায় বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীকে কেন্দ্রের পক্ষ থেকে যেই নির্দেশনা প্রদান করা হবে, সেই নির্দেশনার আলোকে আপনারা প্রতিটি থানায় থানায় এভাবে নির্বাচিত দায়িত্বশীল, তালিকাভুক্ত দায়িত্বশীলদেরকে নিয়ে আপনারা কর্মসূচি পালন করবেন। এর মধ্য দিয়ে আমি যেটা বলছি যে বিপ্লবের জন্য একটা সময় মাটি উর্বর হয়ে ওঠে, বিপ্লবের জন্য এক সময় জাতি উন্মুখ হয়ে পড়ে, তখন বিপ্লবের জন্য মাঠে ময়দানে বিপ্লবী কর্মীর অভাব হয় না, নেতৃত্বের প্রয়োজন হয়। যদি সেই সময় জাতিকে সঠিক নেতৃত্ব দেওয়া যায়, তাহলে বিপ্লব কিভাবে আসে? বিগত 5ই আগস্ট বাংলাদেশের ঐতিহাসিক গণবিপ্লব, গণ অভ্যুত্থান, ছাত্র অভ্যুত্থান তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিপ্লবের জন্য যখন দেশ প্রস্তুত হয়েছে, ফ্যাসিবাদের মোকাবেলা করবার জন্য জাতি যখন প্রস্তুত হয়েছে, বিএনপির প্রয়োজন হয় নাই, বড় বড় রাজনৈতিক দল জামাতে ইসলামীর প্রয়োজন হয় নাই, অল্প কয়েকজন তরুণ ছাত্ররা নেতৃত্বের মানদণ্ডে যখন উত্তীর্ণ হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফ্যাসিবাদের মোকাবেলায় এই তরুণ ছাত্র জনতাকে ঐতিহাসিক বিজয় দান করেছেন। মনে রাখতে হবে, এভাবে বিপ্লবের যখন সময় চলে আসে, বিপ্লবের যখন উপযুক্ত সময় তৈরি হয়, বিপ্লবের জন্য যখন জাতি, মানচিত্র, মাটি যখন প্রস্তুত হয়, দেশ যখন প্রস্তুত হয়, তখন নেতৃত্বের প্রয়োজন হয়। সেই নেতৃত্ব গড়ে তোলাই একটি সংগঠনের ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য। কাজেই আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাথমিক টার্গেট বললাম, আমাদেরকে গোটা বাংলাদেশের প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি গ্রামে প্রশিক্ষিত কর্মী বাহিনী, নেতৃত্বের বাহিনী, দায়িত্বশীল গড়ে তুলতে হবে। সংগঠনকে সবাইকে মনে রাখতে হবে, বাংলাদেশ খেলাফত মজলিস সংগঠন, এই সংগঠন আমরা যারা করি, আলিহি ওয়া আসহাবি আজমাইন, আম্মা বাদ। قال الله تعالى في القرآن الكريم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। মুআজ্জাজ মুহতারাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আজকে ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিসের মজলুম সংগ্রামী মহাসচিব, এদেশের মানুষের অন্তরের স্নেহ এবং মমতা এবং শ্রদ্ধার আস্থাভাজন আমাদের মহাসচিব মাওলানা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যেহেতু আমাদের সময় স্বল্প, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে কর্মী সম্মেলনের কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবেন। আমি শুধু 1 মিনিটেই বক্তব্য শেষ করব। আমাদের এই বাংলাদেশের মানুষের যেই আশা এবং আকাঙ্ক্ষা, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেরকম রক্ষা করা, ঠিক তদ্রূপ আমাদের প্রত্যেকটা মানুষের খেলাফত আলা মিনহাজিন নবুওয়া কায়েম হোক, এটা মানুষ এখন জনগণ সকলেরই দাবি।
আমাদের এই দেশের ওলামায়ে কেরাম আগে দাবি তুলেছিল যে খেলাফত রাষ্ট্র কায়েমের জন্য এদেশের ওলামায়ে কেরাম শুধু রাজপথে এবং মাঠে ময়দানে কাজ করে যাবে। আলহামদুলিল্লাহ গত 53 বছর পর্যন্ত ওলামায়ে কেরামের, বিশেষ করে 80 দশকে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই এদেশের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে এদেশে যতদিন পর্যন্ত খেলাফত রাষ্ট্র কায়েম না হবে ততদিন পর্যন্ত দুর্নীতি এদেশ থেকে যাবে না। খেলাফত রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত স্বৈরা শাসক এদেশের মানুষের ঘাড়ের উপরে চেপে বসে থাকবে। যতদিন পর্যন্ত খেলাফত রাষ্ট্র কায়েম না হবে মানুষের বৈষম্যহীনতা এদেশ থেকে দূর হবে না, এদেশ থেকে সন্ত্রাস দূর হবে না, এদেশ থেকে ফ্যাসিবাদ দূর হবে না। যেদিন খেলাফত রাষ্ট্র কায়েম হবে সেদিন থেকেই এদেশে শান্তির রাষ্ট্র কায়েম হবে, এছাড়া কোনো উপায় নাই। আজকে মানুষ হারে হারে টের পেয়েছে এবং বাংলাদেশ প্রস্তুত এবং বাংলাদেশের আহ্বায়ক প্রস্তুত। আমাদের নেতা, আমাদের সংগ্রামী মহাসচিব বাংলাদেশ নয় শুধু সারা বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে, আপনাদের দিকে, কর্মী বাহিনীর দিকে। তিনি আহ্বান করবেন ইনশাআল্লাহ আগামীতে আবারও ইসলামী বিপ্লবের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের মতন কারা কারা প্রস্তুত রয়েছেন সেই বিপ্লবে সামিল হয়ে ইসলামী বিপ্লব বাংলাদেশে কায়েম করবে ইনশাআল্লাহ আমরা। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি মাওলানা হাবিবুর রহমান। মাওলানা হাবিবুর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ ও আমার কর্মী ভাইরা, বাংলাদেশ এ পর্যন্ত স্বাধীনতা লাভ করেছে 3 বার। 1947-এ বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল, 1971-এ স্বাধীনতা লাভ করেছিল, 1924-এ 5 আগস্ট আবার স্বাধীনতা লাভ করেছে। অতীতের 2 বার স্বাধীনতা যাদের থেকে লাভ করেছিল তারা এদেশ থেকে ইংরেজ পালিয়ে গিয়েছিল, আবার ফিরে আসার আশা করেনি। পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছিল, পাকিস্তান আবার দখল করার আশা করেনি। কিন্তু 1924 সালে বাংলাদেশ যে ফেসিবাদ থেকে, যে ভারতীয় আগ্রাসন থেকে স্বাধীনতা লাভ করেছে, তারা আবারও সবল মারার চেষ্টা করছে। সংগ্রামী তাওহীদি জনতা, 1924 সালের 5 আগস্ট, 2024-এর 5 আগস্টে 2000 ব্যক্তির রক্তের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদেরকে আবারও রক্তদান করতে হবে। মোহতারাম হাজিরিন, তারা আমাদেরকে বলছে যে পেঁয়াজ দিব না, আলু দিব না, পানি দিব না, তোমরা আমাদের গোলামি করবে না, তোমাদেরকে আমরা পানি না দিয়ে মারবো। আমরা বলতে চাই, আজ থেকে 1400 বছর আগে গজওয়ে খন্দকের সময় যখন মদিনা নামক রাষ্ট্রকে গিলতে চেয়েছিল জঙ্গে আহজাবে কাফের মুশরিকরা, সেদিন তাদের সাথে আপোষ করে নাই। আল্লাহ রাসূল পেটে পাথর বেঁধেছিলেন, প্রয়োজনে ভারতীয় আগ্রাসন থেকে বাঁচার জন্য আমরা পেটে পাথর বাঁধতে আছি, তাদের গোলামি করব না। সংগ্রামী তাওহীদি জনতা, একটি জমিনে যদি গাছ লাগাতে হয় তাহলে তার প্রথম কাজটা করতে হয় জমিনকে আগাছা মুক্ত করতে হয়। বাংলাদেশ এতদিন আগাছা যুক্ত ছিল, আওয়ামী আগাছায় ভরপুর ছিল। 2024-এর 5 আগস্ট এই আগাছা মুক্ত হয়েছে। এখন যদি আমরা এখানে ইসলামী খেলাফতের বৃক্ষ লাগাতে চাই তাহলে আমাদেরকে রক্ত দিতে হবে। এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, রক্ত ঢালতে হবে। আমরা কারা কারা খেলাফত প্রতিষ্ঠার জন্য রক্ত ঢালতে রাজি আছি? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের মুহতারাম সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজি, উপস্থিত রয়েছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, কারা নির্যাতিত মজলুম জননেতা, আগামী দিনের
ইসলামী বিপ্লবের রাহবার আল্লামা মামুনুল হক সহ কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিন বিজয়ের কর্মী ভাইরা, আমরা এমন একটি সময় আজকে কর্মী সম্মেলন করছি যেই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা বিপ্লব দেখতে পাচ্ছি। বিশেষ করে সিরিয়ার বিপ্লবের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে আরেকটি বিপ্লব দেখতে পাচ্ছি। সেই বিপ্লবের নেতৃত্ব দিবে আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক কারা কারা রাজি আছি সেই নেতৃত্বে আমরা জান দেব, মাল দেব, আমরা সময় দেব, আমরা কাজ করতে কারা কারা প্রস্তুত? হাত উঠান। শুধু ওয়াদা করলেই চলবে না, আগামী দিনে বাংলাদেশ চেয়ে আছে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। সেই খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী হতে আমরা সবাই প্রস্তুত রয়েছি। জান দিব, মাল দিব, প্রয়োজনে শাহাদাত বরণ করবো ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূল পর্যায়ে ওয়ার্ড ভিত্তিক, মসজিদ ভিত্তিক কাজ করতে হবে। শুধু ওয়াদা নয়, আমরা কারা কারা কাজ করতে প্রস্তুত? হাত উঠাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা উজায়ের আমিন। মাওলানা উজায়ের আমিন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা উজায়ের আমিন। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত আজকের প্রধান অতিথি সংগ্রামী মহাসচিব মাওলানা মামুনুল হক, উপস্থিত সংগ্রামী কর্মী ভাইয়েরা, 1947 সালে এদেশ স্বাধীন হয়েছিল ইসলামী শরিয়া কায়েমের লক্ষ্যে, কিন্তু পাকিস্তানের সেই হানাদার বাহিনী সেটা প্রতিষ্ঠিত হতে দেয়নি। 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল এই দেশে সুবিচার প্রতিষ্ঠার জন্যে, কিন্তু এই দীর্ঘ 54 বছরে তা প্রতিষ্ঠিত হয়নি। আজকের এই 24-এর স্বাধীনতা অর্জিত হয়েছে বৈষম্য বিরোধী ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য। লক্ষণ দেখা যাচ্ছে তাও প্রতিষ্ঠিত মনে হয় হবে না। একমাত্র এই দেশের সকল মানুষের সকল অধিকার সুনিশ্চিত করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে গেছেন তা পুনঃপ্রতিষ্ঠিত ছাড়া এ দেশে আসার কোনো সম্ভাবনা নেই। আগামী দিনে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার এই মহান লক্ষ্যে আমরা আমাদের বর্তমান নেতৃত্ব পেয়েছি, নেতা পেয়েছি। এই নেতার নেতৃত্বে সামনের দিনে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে এবং সেই আন্দোলনে আমরা সকলেই বিভিন্ন পর্যায়ে গ্রামে গঞ্জে ওয়ার্ডে মসজিদ ভিত্তিক সর্বস্তরে কাজ নিয়ে ছড়িয়ে পড়ব। আজকের এই সম্মেলন থেকে উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তুফাজ্জল হুসাইন মিয়াজি। মাওলানা তুফাজ্জল হুসাইন মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আল্লামা মামুনুল হক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দায়িত্বশীল ভাইয়েরা, আজকের একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। আজকে আমাদের অনুষ্ঠান হলো একটি কর্মী সম্মেলন। আমরা মহানগরী কর্মীদের মাঝে আমরা দেখতে চাই যে আমরা কতটুকু বিগত দিনে আমরা কাজ করেছি। আজকে আমরা আবার নতুন করে শপথ নিব যে আমরা যেই বিপ্লবটি দেখছি, যে বিপ্লবটি আমরা স্বপ্নে দেখছি, বিপ্লব বাস্তবায়ন করার জন্য আমাদেরকে হাতে হাত রেখে শপথ নিতে হবে, কাজে উজ্জীবিত হতে হবে। কুলিন্না সালাতি অনুসুকি ওমাহিয়া ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রত্যেকটি শপথের কর্মী, আমাদেরকে নতুন করে আজকে শপথ নিতে হবে। যেই বিপ্লব আমরা ধারণ করছি, যেই বিপ্লব আমরা স্বপ্ন দেখছি, বিপ্লব কায়েম করার জন্য আমাদেরকে জান মাল কুরবানি করতে হবে, অর্থের কুরবানি করতে হবে, সকল প্রকার ত্যাগের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমাদের মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেব আমাদেরকে চাচ্ছেন প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে
ঢাকা মহানগরের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে এমন কিছু লোক তৈরি করার জন্য। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যেই রাষ্ট্র জাতিকে উপহার দিয়েছিলেন, এরকম একটি রাষ্ট্র আমরা জাতিকে দিতে চাই। তার জন্য একদল মুজাহিদ আমাদেরকে প্রস্তুত করতে হবে। এই লোক তৈরি করার কারখানা হলো বাংলাদেশ খেলাফত মজলিস। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা অতীতে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি, ভবিষ্যতে আমাদেরকে আরো কঠোর আন্দোলনের সংগ্রামের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমরা সুতরাং চাই আগামী দিনে যেই আন্দোলন সংগ্রাম হবে, আন্দোলন সংগ্রামে আপনারা সকলেই ত্যাগ এবং তিতিক্ষার নজরানা পেশ করবেন। আগামী দিনে সকল আন্দোলনে সকলে সক্রিয় থাকবেন, এই সোচ্চার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। মাওলানা আতাউল্লাহ আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. كتب الله لأغلبن أنا ورسلي. বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর আয়োজনে আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজি আমার মাঝে আজকের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। আমাদের সংগঠনের মুহতারাম মহাসচিব, কারা নির্যাতিত মজলুম আলেম শেখুল হাদিস হযরত মাওলানা মোহাম্মদ মামুনুল হক হাফিজাহুল্লাহ, অন্যান্য নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ঢাকা মহানগরীর প্রিয় কর্মী ভাইরা, আজকে বাংলাদেশ নতুনভাবে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা পরবর্তী আমাদের আকাঙ্ক্ষা কি, আমরা কি করতে চাই, আমাদের সেটা বুঝতে হবে। আমাদের স্বাধীনতা পরবর্তী আকাঙ্ক্ষা হলো, 1 নম্বর চূড়ান্ত আকাঙ্ক্ষা একটা আছে, সাময়িক আমাদের একটা আকাঙ্ক্ষা আছে। আমরা মনে করি দীর্ঘ আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা জেল জুলুম শিকার হয়েছি, এদেশের মানুষ হত্যা গুমের শিকার হয়েছে, হাজার হাজার মানুষকে রক্ত দিতে হয়েছে। ছাত্র জনতা তারা রক্ত দিয়েছে, নিজের বুককে বুলেটের সামনে তারা অকুতভয় সৈনিকের মতো তারা নিজের বুককে পেতে দিয়েছে। দীর্ঘ রক্ত আর সংগ্রামের মাধ্যমে অর্জিত এই অভ্যুত্থান পরবর্তী আমাদের আকাঙ্ক্ষা কি আমাদের বুঝতে হবে। আজকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের জন্য তারা সরকারকে প্রেসার ক্রিয়েট করে। আমাদের পরিষ্কার বক্তব্য, 15-16 বছরে যে জুলুম নির্যাতন হয়েছে তার বিচারের আগে কোনো নির্বাচন বাংলাদেশে সুষ্ঠুভাবে হতে পারে না। তারা যে অর্থ পাচার করেছে, কানাডাতে বেগম পাড়া করেছে, বাংলাদেশের অর্থ ফিরিয়ে আনার আগ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আবু সাইদ মুগ্ধের যে রক্ত ঝরেছে, যে ভাইরা শহীদ হয়েছে, তাদের বিচার হবে। তাদের বিচার ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। খুনি শেখ হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, শত শত মানুষকে গুম করেছে, আমার মায়েরা বিধবা হয়েছে, আমার সন্তানেরা পিতৃহারা হয়েছে। আমার ভাইদের কষ্ট লাঘব ছাড়া এদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং নির্বাচন নয়, বিচার চাই। বিচার করতে হবে, হাসিনাকে ফাঁসি দিতে হবে। এটা হলো আমাদের 1 নম্বর আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা। চূড়ান্ত প্রত্যাশা হলো আমরা তিনটা স্বাধীনতার যুদ্ধ করতে হয়েছে। এক বুক আশা নিয়ে 47 দেশের মানুষ স্বাধীনতার সংগ্রাম করেছিল। তারা আশা ভঙ্গ হয়েছে তাদের। 71 আবার তারা ঐক্যবদ্ধ হলো, সংঘবদ্ধ হলো, একটা সোনার দেশ হবে।
কিন্তু মানুষ আবার আশাহত হলো। 2024 সালের পরে আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে বিপ্লব হয়েছে, এই বৈষম্য বিরোধী আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করবে একমাত্র বৈষম্যহীনতা যদি কোনো আদর্শে থাকে, সেই আদর্শের নাম হলো ইসলাম। ইসলামকে রাষ্ট্রে কায়েম করে খেলাফত কায়েম করা, এটা হলো আমাদের চূড়ান্ত আদর্শ, চূড়ান্ত লক্ষ্য। বাংলাদেশ খেলাফত মজলিসে নতুন পুরাতন আমরা যারা আছি, আজকে যারা আমরা সম্পৃক্ত হয়েছি, আমাদের লক্ষ্যকে স্থির করতে হবে। আমাদের পরিষ্কার বক্তব্য, তন্ত্র মন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। আমরা চাই খেলাফতের বাংলাদেশ কায়েম করতে, সেজন্য আরো ত্যাগ তিতিক্ষা কুরবানির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। জেল জুলুম আসবে, নির্যাতন আসবে, গুম খুম আসবে, ফাঁসির কাস্টে ঝুলবো, কিন্তু বাতিলের সাথে কোনো আপোষ নয়, হয়তো শাহাদত নয়তো খেলাফত। এটাই আমাদের চূড়ান্ত প্রত্যাশা। এই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ আদর্শ সংগঠন গড়ে তুলে ইনশাআল্লাহ বাংলার জমিনে খেলাফত কায়েম করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ। মাওলানা জালাল উদ্দিন আহমদ, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম মহাসচিব, আমাদের প্রিয় রাহবার আল্লামা মামুনুল হক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কর্মী ভাইয়েরা, বক্তব্য দেওয়ার সময় হয়তো 1-2 মিনিট। বাংলাদেশে এখন সবচেয়ে যেটা আলোচিত বিষয়, সেটা হল ভারতীয় আগ্রাসন। ভারতীয় আগ্রাসন 5ই আগস্ট নমরুদ ও ফেরাউনের যোগ্য উত্তরসূরি বাংলাদেশের 15 বছরের জালেম শাহী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। এতে করে ভারতের মাথা খারাপ হয়ে গেছে, কারণ তার সাথে যে প্লেন ছিল এবং দীর্ঘ 15 বছর বাংলাদেশের সম্পদ যেভাবে ভারত লুণ্ঠন করেছিল, এখন তাদের সেই সুযোগ আর নাই, তাই তারা আজকে পাগল হয়ে গেছে। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী, যাকে বলা হয় গুজরাটের কসাই, যিনি প্রায় 22,000 মুসলমানকে হত্যা করেছে, যিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে ওনাকে আমেরিকা থেকে তালিকাভুক্ত করা হয়েছিল মোস্ট ওয়ান্টেড নামে, বিশ্ব সন্ত্রাসী নামে। আজকে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার দ্বারা এটা প্রমাণ হয়েছে ভারত একটি মানবতা বিরোধী অপরাধীদের আশ্রয় দেওয়ার রাষ্ট্র, ভারত একটি জঙ্গি রাষ্ট্র। দেখেন, ভারতে গত পরশুদিনও 200 বছর আগের একটি মসজিদ উত্তরপ্রদেশে তারা ভেঙে দিয়েছে। এমনিভাবে হাজারো মসজিদ ভাঙে, হাজারো মুসলমানকে হত্যা করে এবং সীমান্তে আমার ভাইদেরকে মাঝে মধ্যে তারা হত্যা করে, গুলি করে হত্যা করে। আজকে সেই ভারতের মুখে আমাদের শুনতে হয় আপনার সভ্যতার বাণী। তারা কি বলে যে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়। আমি জিজ্ঞাসা করতে চাই, এই বাংলাদেশে 5ই আগস্টের পরে উল্লেখযোগ্য কোন সংখ্যালঘুর অত্যাচার হয়েছে? কোথাও হয় নাই। বরং যে নজির স্থাপন করা হয়েছে 5ই আগস্টের পরে মাদ্রাসার ছাত্ররা, খেলাফত মজলিসের কর্মীরা হিন্দু ভাইদের বাড়ি পাহারা দিয়েছে এবং তাদের মন্দির পাহারা দিয়েছে। ভারত তার জীবনও পারবে না মুসলমানদের কোন মসজিদ পাহারা দিয়ে ইতিহাস গড়তে পারবে না। আজকে যেই ভারতে অহরহ মুসলমান সংখ্যালঘু
নির্যাতিত হচ্ছে এবং মসজিদ আমাদের ভেঙে দেওয়া হচ্ছে, আজকে সেই ভারতের মুখে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, মন্দিরে আক্রমণ, এই কথা মোটেও মানানসই নয়। তাই ভারত মনে করছিল যে লম্ফ জম্ফ দিয়ে আওয়ামী লীগ আমাদের মতো বাংলাদেশকে গোলামীর রাষ্ট্র বানাবে, কিন্তু বাংলাদেশের জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা রাষ্ট্র ছোট হতে পারি, কিন্তু আমাদের ঈমান আছে, আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে। অতএব আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমাদের 1 ইঞ্চি মাটিও ভারত দখল করতে পারবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো, যেই কথা আমাদের আতাউল্লাহ আমিন সাহেব বলেছেন, আমিও সেই কথা বলতে চাই যে বাংলাদেশে এই 90 ফেরাউনের যে শেখ হাসিনা, জালেম শেখ হাসিনার, তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন বাংলাদেশে হওয়া যাবে না। আজকে বিএনপির মহাসচিব বলতে হয়, ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি আওয়ামী লীগের প্রতি এত মায়া কান্না তার কেন? সে বলে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাই না, আওয়ামী লীগ নির্বাচনে আসুক। দেখেন কত বড় দরদ। এই কথার দ্বারা প্রমাণ হয়েছে বিএনপি কেন 15 বছর আন্দোলন করে সফল হতে পারে নাই। এই বিএনপির মধ্যে আওয়ামী লীগের দালালে ভরপুর রয়েছে। তা না হলে বিএনপি নেতৃবৃন্দ কিভাবে কথা বলতে পারে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে, তাতে অসুবিধা কোথায়? এই জন্য পরিষ্কার কথা, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন বাংলাদেশে করতে দেওয়া যাবে না। সর্বশেষ আমি মাওলানা মাহমুদুল হক সাহেবের নেতৃত্বে আমাদের আন্দোলন সংগ্রাম করার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। একটি ঘোষণা, দুটি বিষয়ে কথা বলবো। সংগ্রামী উপস্থিতি, থানা দায়িত্বশীল কর্মী ভাইরা, আগামী রমজানের পূর্বে আপনাদের প্রতিটি থানায় থানার উদ্যোগে কর্মী সম্মেলন এবং প্রশিক্ষণ মজলিসের আয়োজন করবেন আপনাদের সুবিধাজনক সময়। দুইটা ঘোষণা, একটা হচ্ছে কর্মী সম্মেলন শেষে নামাজ হবে, নিচে আন্ডারগ্রাউন্ডে নামাজের জায়গা আছে। 2 নম্বর ঘোষণা হচ্ছে, সংগঠন করতে হলে কিছু বই পুস্তক প্রকাশনা, সংগঠনের বই লেখাপড়া করতে হয়। আমাদের এই গেটের সামনে, দরজার সামনে টেবিল আছে, দেখবেন সংগঠনের প্রকাশনা আছে। আল্লামা মামুনুল হক, তিনি সংগঠন নিয়ে, দায়িত্বশীলদের নিয়ে, কর্মীদের নিয়ে তিনি চমৎকার চমৎকার বই লিখেছেন এবং সংগঠনেরও প্রকাশনা আছে। আপনারা 50 সেট 100 সেট করে প্রতি থানা আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজি। মাওলানা নূর মোহাম্মদ আজিজি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। গণমানুষের প্রাণপ্রিয় সংগঠন, দীর্ঘ 3 দশকের পরীক্ষিত সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত আছেন এদেশের 18 কোটি মানুষের আস্থার নেতৃত্বের প্রতীক, আমাদের মহান নেতা, বারবার কারা নির্যাতিত পরীক্ষিত নেতা, জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামী দিনের রাহবার, স্বপ্নদ্রষ্টা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরী নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা শাখা ওয়ার্ড শাখার দায়িত্বশীল আমার দিনী ভাইরা, আমি শুধু 2টা কথাই বলবো। আপনারা জানেন বাংলাদেশ খেলাফত মজলিস, এই কথা আজকের এই পর্যন্ত এসে বারবার প্রমাণিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস এদেশের খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার পথে রাজনীতির সংগ্রামে একটি পরীক্ষিত সংগঠন, ঠিক কিনা ভাইরা আমার? যার কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃত্বকে বহু জুলুম, নির্যাতন, নিষ্পেষণের শিকার হতে হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব একটি পরীক্ষিত নেতৃত্ব। বিগত 3 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামের বিপক্ষে যখন এই কোন তাগুত অপশক্তি মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছে, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের সকল নেতা কর্মী জনগণকে সাথে নিয়ে সকল তাগুত এবং অপশক্তির মোকাবেলা করেছে, ঠিক কিনা আবার? সুতরাং আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশ খেলাফত মজলিস একটি পরীক্ষিত সংগঠন, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মী নেতৃত্ব একটি পরীক্ষিত নেতৃত্ব। সুতরাং আপনাদেরকে
আজকে সিদ্ধান্ত নিয়ে ঘরে ফিরে যেতে হবে। আগামী দিনে আমাদের মহাসচিব আল্লামা মামুনুল হক যদি আমাদের থেকে যে কোনো ত্যাগ তিতিক্ষা পরীক্ষা নিতে চান, আমরা কি আমাদের জীবন বাজি রেখে যার জীবন উৎসর্গ করে খেলাফত প্রতিষ্ঠার জন্য যার জীবন দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? হাত তুলে দেখাই। আমার ভাইয়েরা, আমাদের মহাসচিব বলেছিলেন, আমি তোমাদেরকে আবেগতাড়িত সংগঠন করতে চাই না, তোমাদেরকে দিয়ে আবেগতাড়িত সংগঠন আমি দেখতে চাই না। আমি চাই তোমাদের মাধ্যমে একটি গঠনমূলক সাংগঠনিক ভিত্তি তৈরি করতে, তোমাদের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরি করতে। তোমাদের সংখ্যায় কম হতে পারে, কিন্তু কোয়ান্টিটি বেশি নয়, কোয়ালিটিতে তোমরা উত্তীর্ণ হতে হবে। আমরা আপনাদেরকে আহ্বান করি, ঢাকা মহানগরী প্রত্যেকটি দায়িত্বশীল জনশক্তিকে বলবো, আমাদের মহাসচিব আমাদের থেকে যা চান আমরা ইনশাআল্লাহ নিয়মতান্ত্রিক সাংগঠনিক কাজের মাধ্যমে, মাঠে ময়দানে ভূমিকা রাখার মাধ্যমে, নিয়মিত স্টাডি করার মাধ্যমে আমাদেরকে যোগ্য দায়িত্বশীলের ভূমিকায় ইনশাআল্লাহ আমরা উত্তীর্ণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যোগ্য দায়িত্বশীল হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন। এবং আপনারা যারা কষ্ট করে যথাসময়ে আজকে হাজিরা দিয়ে প্রোগ্রামকে সফল করেছেন, আপনাদেরকে মহানগরীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামী দিনে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আপনাদের সরব উপস্থিতি আশা করে রাজপথে দেখা হবে প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের আকাঙ্ক্ষিত মেহমান, মোহতারাম সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত স্নেহাস্পদ সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের বিভিন্ন শাখা এবং উপশাখা থেকে সমবেত আমার প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, আমি সর্বপ্রথম আজকের এই কর্মী সম্মেলনে সংগঠনের ঢাকা মহানগরীর উত্তর দক্ষিণ উভয় শাখা এবং তার দায়িত্বশীলদেরকে আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি যে তারা একটি কাঙ্ক্ষিত মানের সংগঠন গড়ে তুলবার পদক্ষেপ হিসেবে আজকে রাজধানীর এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগরীর সকল কর্মীদেরকে একত্রিত করেছে এবং কর্মী সম্মেলন আজ বাস্তবায়িত হয়েছে। এজন্য তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের সকল কর্মী ভাইদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এভাবেই ইনশাআল্লাহ ভবিষ্যতে পরবর্তী কেন্দ্রের পক্ষ থেকে প্রদত্ত প্রতিটি নির্দেশনা আপনারা বাস্তবায়ন করবেন, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। প্রিয় দিনী ভাইয়েরা, বাংলাদেশ খেলাফত মজলিস একটি নিয়মতান্ত্রিক সংগঠন। এই সংগঠনের প্রাথমিক লক্ষ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য পর্যাপ্ত যোগ্য দায়িত্বশীল গড়ে তোলা। বাংলাদেশের প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি মহল্লায় মহল্লায় খেলাফত প্রতিষ্ঠায় জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য দায়িত্বশীল তৈরি করা, এটি হলো সংগঠনের ঐতিহাসিক দায়িত্ব। যদি আমরা আমাদের এই কাজটুকু করতে পারি, বাংলাদেশে যদি প্রায় 1 লক্ষ গ্রাম থেকে থাকে, আমাদের প্রতিটি গ্রামে অন্তত 3 জন করে ডেডিকেটেড দায়িত্বশীল, জবাবদিহিতার মানে উত্তীর্ণ, তাকওয়া, ইখলাস, লিল্লাহিয়াত এবং যোগ্যতার মানে উত্তীর্ণ যদি আমরা
3 লক্ষ দায়িত্বশীল তৈরি করার প্রাথমিক টার্গেট যদি আমরা পূরণ করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে এবং সেই বিপ্লবে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলরা অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবে। এদেশের মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসের উপর আস্থা অতীতে রেখেছে এবং বাংলাদেশ খেলাফত মজলিস তার প্রতিষ্ঠার দীর্ঘ 35 বছরে দেশ, জাতি এবং ইসলামের কল্যাণে অনেক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠার কাছাকাছি সময়ে 1992 সালের অযোধ্যায় উগ্রবাদী হিন্দু গোষ্ঠী কর্তৃক শাহাদাতপ্রাপ্ত বাবরি মসজিদ নির্মাণের লক্ষ্যে 1993 সালের গোড়ার দিকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আহুত ঐতিহাসিক বাবরি মসজিদ লং মার্চের সংগঠকের ভূমিকা পালন করে বাংলাদেশ খেলাফত মজলিস একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। ইতিহাস বাংলাদেশ খেলাফত মজলিসকে সেজন্য স্মরণ করবে ইনশাআল্লাহ। ঠিক তেমনি ভাবে বিশ্ব ইসলামী আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে, উম্মার প্রতিটি ক্রান্তিকালে বাংলাদেশ থেকে, বাংলার মাটি থেকে বাংলাদেশ খেলাফত মজলিস যেভাবে নির্যাতিত, নিপীড়িত মজলুম মুসলিম উম্মার সাথে সংহতি প্রকাশ করে তাদের পাশে দাঁড়াবার জন্য যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, বসনিয়া এবং হার্জেগোভিনিয়ায় সেই সার্বিয়ানদের আগ্রাসন এবং তাদের নির্মম নির্যাতনের মুখে বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ থেকে মুজাহিদ বাহিনী প্রেরণ করবার উদ্যোগ গ্রহণ করেছিল। এমনি ভাবে কাশ্মীরের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, আরাকানের মুসলমান, যেখানে এই মুসলমানের উপর আগ্রাসী শক্তি নির্যাতন চালিয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিস সেই নিপীড়িত মুসলমানদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হয়েছে। তাদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দেওয়ার জন্য তারা বাংলাদেশ খেলাফত মজলিস ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। আমি আশা করব যে আমাদের নেতাকর্মী ভাইয়েরা আগামী দিনেও বিশ্ব মুসলিম উম্মার প্রতি তাদের এই সহমর্মিতা এবং এই দায়িত্ববোধ উজ্জীবিত রাখবেন এবং সারা পৃথিবীর যেখানেই মুসলমানরা জেগে উঠবে, প্রতিটি জাগরণের সঙ্গে বাংলাদেশের মুসলমানরাও সংহতি প্রকাশ করবে, সেই জাগরণে আমরা অংশগ্রহণ করব। সেই ধারাবাহিকতায় আজ যখন পৃথিবীতে সিরিয়ার ঐতিহাসিক মুসলমানদের বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে আমরা অভিনন্দন জানাই এবং সেই বিজয়ের মধ্য দিয়ে সারা পৃথিবীর কুফরি এবং তাগুতি শক্তিগুলোকে আমরা বার্তা দিয়ে দিতে চাই, তোমাদের কাল ফুরিয়ে আসছে। এখান থেকে আমাদের কোনো প্রাপ্তি নাই দুনিয়াতে শুধু আমাদের দেয়ার জিনিস রয়েছে। আমাদের যা প্রাপ্তি ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছ থেকে আমাদের সকল প্রাপ্তি বুঝে নেব। এখানে আমরা ত্যাগ স্বীকার করব, ত্যাগের জন্য সংগঠন করব, মানুষের জন্য ত্যাগ করব, ইসলামের জন্য ত্যাগ করব, জনগণের কল্যাণের জন্য আমরা আত্মত্যাগ করব। মানুষের কল্যাণের ক্ষেত্রে কোনো ধর্মীয় পরিচয় আমরা বিবেচনা করব না। জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। প্রতিটি মানুষের দুঃসময়ে তাদের মুখে, প্রতিটি ক্ষুধার্ত মানুষের মুখে আহার তুলে দিতে হবে। প্রতিটি শোকগ্রস্ত মানুষের মাথায় সান্ত্বনার পরশ বুলাতে হবে। প্রতিটি চিকিৎসাহীন মানুষকে চিকিৎসার জন্য তার পাশে দাঁড়াতে হবে। প্রতিটি দুর্দশাগ্রস্ত মানুষের দুর্দশার সময়ে তার সহমর্মী হয়ে তার মুখে হাসি ফোটাবার জন্য চেষ্টা করতে হবে। এটি আমাদের ঐতিহাসিক দায়িত্ব। সমাজের কল্যাণে যদি আমরা এভাবে দায়িত্ব পালন করতে না পারি, আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার কর্মী হিসেবে আমরা ভূমিকা পালন করতে পারবো না। এভাবে সমাজের ব্যাপক কল্যাণের মাধ্যমে, জনগণের কল্যাণের মাধ্যমে দেশ জাতির প্রতিটি ক্রান্তিকালে তাদের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করার মধ্য দিয়ে আমাদেরকে ইসলামী বিপ্লবের ক্ষেত্র তৈরি করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত 5ই আগস্ট বাংলাদেশে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবকে বাংলাদেশ খেলাফত মজলিস সর্বতোভাবে সহযোগিতা করেছে। খেলাফত মজলিসের জনশক্তি বিভিন্ন জায়গায়, বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসের জনশক্তি বিভিন্ন জায়গায় তারা জীবনের ঝুঁকি নিয়ে এই বিপ্লবের সময় রাজপথে তারা অবস্থান নিয়েছে, ঐতিহাসিক ভূমিকা তারা পালন করেছে। আমরা বিপ্লবের কৃতিত্ব চাই না, কিন্তু আমরা বলতে চাই বিপ্লবের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি হাইজ্যাক করার চেষ্টা করা হয়, বাংলাদেশ খেলাফত মজলিস তার সাধ্য এবং সামর্থ্যের আলোকে সবটুকু উজাড় করে দিয়ে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের শেকড় শুদ্ধ উপড়ে ফেলবার জন্য। এই বিপ্লব সংগঠিত হয়েছে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়বার জন্য। কাজেই শুধুমাত্র শাসকের চেহারার পরিবর্তন আমরা দেখতে চাই না, শুধুমাত্র শাসক দলের শুধুমাত্র আমরা নাম পরিবর্তন দেখতে চাই না। আমরা গুণগত বাংলাদেশের নেতৃত্বের পরিবর্তনের জন্য যা করতে হয়, যারা সেই কাজ করবে, বাংলাদেশ খেলাফত মজলিস তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ভূমিকা পালন করে যাবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বকে আমরা আশ্বস্ত করতে চাই, তোমরা ভয় পাবে না। তোমাদের পাশে এদেশের তাওহীদি জনতা রয়েছে, তোমাদের পাশে এদেশের ইসলামী নেতৃত্ব রয়েছে, তোমাদের পাশে বাংলাদেশ খেলাফত মজলিস রয়েছে। তোমরা সাহসিকতার সাথে এগিয়ে যাও, তোমরা সাহসিকতার সাথে ভূমিকা পালন করো, তোমরা তোমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করো। ইনশাআল্লাহ এদেশের জনগণ আর সেই পুরাতন দিনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ পার্শ্ববর্তী ভারত যেভাবে বাংলাদেশকে 15টা বছর লুটে পুটে খেয়েছে, বাংলাদেশের মানুষের প্রতিটি অধিকার ভারত ছিনতাই করেছে, এদেশের মানুষের ভোটের অধিকার ছিনতাই করেছে, এদেশের মানুষের মান সম্মান নিয়ে, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবার অধিকার কেড়ে নিয়েছে। বাংলাদেশের ফেলানিরা ভারতের সীমান্তে, বাংলার সীমান্তের কাঁটাতারে ঝুলে থেকে গোটা বাংলাদেশকে তারা সেখানে রিপ্রেজেন্ট করেছে। বাংলাদেশ ফেলানির চিত্রের মাধ্যমে, ফেলানির ঝুলে থাকা লাশের মাধ্যমে গোটা বাংলাদেশ কাঁটাতারের মধ্যে ঝুলেছিল। আর সেই বাংলাদেশকে খুন করেছে মোদির ভারত, নরেন্দ্র মোদির ভারত। আজ বাংলাদেশকে হত্যা করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য তার সকল অপকৌশল প্রয়োগ করেছে এবং সব অপকৌশল তার আলহামদুলিল্লাহ ব্যর্থ হয়েছে। এখন সবভাবে ব্যর্থ হয়ে তারা উন্মাদ হয়ে প্রলাপের মতো, তারা পাগলের মতো প্রলাপ বকতে শুরু করেছে। আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই। ভারতীয় আগ্রাসনের মোকাবেলায় যেভাবে গোটা জাতিকে তারা ঐক্যবদ্ধ করেছে, এই ঐক্য সামনে অব্যাহত রাখতে হবে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আত্মমর্যাদাপূর্ণ শক্তিশালী পররাষ্ট্রনীতি বাংলাদেশ আজ যেভাবে অবলম্বন করেছে, আগামী দিনে এই পররাষ্ট্রনীতি আরো শক্তিমান করতে হবে। দুর্বলতা দিয়ে কোশ্চিনকালেও কোন অপশক্তিকে দমন করা যায় না। যেমন কুকুর তেমন মুগুরের প্রয়োজন হয়। ভারত আমাদেরকে যা দিয়েছে তার পাল্টা জবাব দেওয়ার সময় এসেছে এবার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতীয় আধিপত্যবাদকে শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। ভারতের আগ্রাসন শুরু হয়েছিল 1972 সালের ভারতের দালালির সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে। 1971-এর চেতনাকে ধ্বংস করে 72-এ যেভাবে শেখ মুজিবুর রহমান সাহেব ভারতের সংবিধানের মৌলনীতির আলোকে বাংলাদেশের সংবিধান তৈরি করেছিলেন, সেই 72 সালেই 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে তারা হত্যা করেছিলেন। এরপর 72 সাল থেকে 2024 সাল পর্যন্ত, অর্ধ শতাব্দীকাল পর্যন্ত 72-এর বিকৃত ভারতীয় চেতনাকে 71-এর মহান মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করা হয়েছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলি, আমরা দিল্লিকে তালাক দিয়েছিলাম 47 সালে, আমরা কলকাতাকে লাঠি মেরেছিলাম 47 সালে, আমরা আমাদের বাংলাদেশের বর্ডারের চতুর্পার্শ্বের ভারত থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছিলাম একটি স্বপ্ন নিয়ে, একটি আকাঙ্ক্ষা নিয়ে, সেটি হলো এই জনপদ মুসলমানদের এখানে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, খেলাফতের শাসন কায়েম হবে, জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি ধর্মাবলম্বীর জন্য ইসলাম প্রদত্ত অধিকার নিশ্চিত হবে। সেই স্বপ্ন নিয়ে আজও পর্যন্ত আমাদের সেই স্বপ্ন অপূর্ণ রয়ে গিয়েছে। এবার 2024 সালের আগস্ট বিপ্লবের পর আমরা এখন স্বপ্ন দেখতেই পারি এবং আমরা বদ্ধপরিকর হতে পারি। ইনশাআল্লাহ আগামীর বিপ্লব হবে চূড়ান্ত ইসলাম কায়েমের বিপ্লব। পরবর্তী বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী শাসন কায়েম করবার বিপ্লব। পরবর্তী বিপ্লব হবে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার বিপ্লব। এই বিপ্লবের জন্য যখন আমার তরুণ প্রজন্ম প্রস্তুত হলে ইনশাআল্লাহ কোন শক্তি বিপ্লবকে রুখে দাঁড়াতে পারবে না। বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের জনশক্তি এবং কর্মীকে সেই বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। আমার পূর্বতন দায়িত্বশীলরা নির্বাচন প্রসঙ্গে দ্ব্যর্থহীন ভাষায় বলেছে, বাংলাদেশে 2000 তাজা তরতাজা প্রাণ রক্ত যাদের হাতে লেগে আছে, শহীদ আবু সাঈদের রক্তের দাগ যাদের হাতে লেগে আছে, মুগ্ধদের রক্তের দাগ যাদের হাতে লেগে আছে, সেই খুনি কোন মানুষকে বাংলাদেশের মানুষ রাজনীতিতে পুনর্বাসিত হতে দেখতে চায় না। আগে এই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আগে এই জুলাই আগস্ট বিপ্লবের খলনায়কদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা তাদেরকে নিজেদের কোলে বসিয়ে সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিয়ে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করবার অপতৎপরতার বিহিত করতে হবে। এই সকল বিষয়গুলি যদি করা সম্ভব না হয় তাহলে বাংলাদেশে কোশ্চিনকালেও সত্যিকার অর্থে গণমানুষের যে ইচ্ছা অভিপ্রায় তার প্রতিফলন ঘটবে না।
এজন্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আর আমাদের বক্তব্য দীর্ঘায়িত করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, দেশের মানুষের কাছে আমরা সেই প্রত্যাশা রাখছি যে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ। বিভাজনের রাজনীতি, শেখ হাসিনার আওয়ামী লীগের বিভাজনের রাজনীতি পরাজিত হয়েছে। যারাই আবার সামনের দিনে বিভাজনের রাজনীতি করতে চাইবে, বাংলাদেশের মানুষ তাদেরকে ইনশাআল্লাহ আর কখনোই বিশ্বাস করবে না, তাদেরকে প্রশ্রয় দিবে না। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় শক্তিশালী সংগঠন গড়ে তুলবার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই নামাজের জন্য নিচে চলে যাই। আর একটি ঘোষণা, আগামী 27শে ডিসেম্বর রোজ শুক্রবার দেশের উদ্যোগে বিশাল যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। একটি যুব সমাবেশে আপনাদের সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে। আজকের কর্মী সম্মেলন সর্বাত্মকভাবে সফল করার জন্য ঢাকা মহানগরীর সকল নেতা কর্মী দায়িত্বশীল ভাইদের আমরা ঢাকা মহানগরের পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করছি এবং সামনের দিনগুলোতে সকল কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। আপনাদের সবাইকে জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সাথে সকল সাংবাদিক ভাইদেরকেও আজকের কর্মী সম্মেলন কভার করার জন্য আমরা সম্মেলন এর পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ঢাকা মহানগরীর থানা দক্ষিণের থানা দায়িত্বশীল এবং নির্বাহী সদস্যরা একটু সংক্ষিপ্তভাবে দেখা করে যাবেন। ঢাকা মহানগর দক্ষিণের থানা দায়িত্বশীল এবং নির্বাহী সদস্যরা একটু সংক্ষিপ্তভাবে দেখা করে যাবেন। প্রত্যেক থানার সভাপতি সেক্রেটারি সাহেবকে এত স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। প্রত্যেক থানার সভাপতি সেক্রেটারি সাহেব, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, আপনারা এই 4 জনের মধ্যে কমপক্ষে 2 জন একটু স্টেজে দেখা করলে ভালো হয়। সম্পূর্ণ